প্রিয় স্টুডেন্ট, আজ তোমাদের আমি শেখাবো এই লুকিয়ে থাকা সংখ্যা দিয়ে কিভাবে বড় বড় লসাগু করতে হয়। সেই নিয়মটা তোমাদের আজকে সুন্দর করে শিখিয়ে দেবো এবং সেই অঙ্ক তোমাদেরকে আমি এখানে করিয়ে দেখিয়ে দেবো, যাতে তোমাদের এই রকম লুকোনো সংখ্যার যে সমস্ত গসাগু আছে সেগুলো যাতে তোমরা খুব দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারো। তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য খুবই না করে পুরোটা দেখবে, আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকেও এই চ্যানেলের ভিডিও দেখার জন্য অনুরোধ করবে, তাতে তারাও পরীক্ষাতে এই সমস্ত অঙ্ক এলে যাতে 100% সঠিক অ্যান্সার দিতে পারে। তাহলে চলো আজকে আমি তোমাদেরকে লসাগু করা শিখিয়ে দিচ্ছি, কিভাবে এই লুকোনো সংখ্যার লসাগু করতে হয়। তো এখানে দেখো লসাগু কি কাকে কাকে করতে বলেছে। এখানে 36 আছে, 30 আছে, 48 আছে, এই তিনটে লসাগু বার করতে বলেছে। এখানে দেখো এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক আর এটা হলো 2 নম্বর অঙ্ক। আমি দুটোই তোমাদেরকে করে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো, আর কারো যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই তো কমেন্টে তোমরা জানাবে, আমি তোমাদেরকে সেই সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো প্রথমে আছে 36, তারপর দ্বিতীয়তে 30, থার্ড নম্বরে 48, তাদের নিচে কি আছে 18। এখানে দেখো গ্যাপ দেওয়া আছে, সব মানে লুকোনো সংখ্যা এখানে বসাতে হবে। তো এটা তোমরা কি করে পাবে? তো লসাগুর নিয়ম হচ্ছে কি, এখানে এমন একটা সংখ্যা থাকবে সেটা দিয়ে এটাকে ভাগ করে যেটা ভাগফল হয় সেটা হচ্ছে নিচে বসে। তাহলে এই ভাগফল যখন নিচে বসেছে আর ওপরে যখন সংখ্যা বসেছে, তাহলে এখানে কত দিয়ে ভাগ করেছে সেটা বার করার কি পদ্ধতি আছে, এই যে নিচের সংখ্যাটা দিয়ে এই উপরের সংখ্যাটাকে ভাগ করে দেবে। তাহলে আমি প্রত্যেকটা চ্যানেলেই মানে প্রত্যেকটা ভিডিওতেই আমি বারে বারে বলি যে 20 থেকে 20 পর্যন্ত নামটা মিনিমাম তোমাদেরকে একবার ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখতে হবে, যাতে এরকম করে দেখলেই যাতে তোমরা সঙ্গে সঙ্গে পেরে যাও। তো এই 18 দিয়ে 36কে আমরা যদি ভাগ করি তাহলে ভাগফল বেরাবে কত? ভাগফল বেরাবে 2। ভাগফল কত বেরাবে? ভাগফল 2। এবার দেখো পরের সংখ্যাটা দিয়ে এই ওপরের সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে 15কে 30কে 15 দিয়ে ভাগ করলে কত বেরাবে ভাগফল? 15 দুগুণে 30, 2। 48কে 24 দিয়ে ভাগ করলে কত বেরাবে? ভাগফল 2। তাহলে এইখানে ফার্স্ট যে গ্যাপটা আছে সেখানে কি বসবে? 2। তাহলে প্রথম লাইনের কাজ শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় লাইন দেখো, ঠিক ওপরে যেটা এসেছে তার হাফ এখানে এসেছে, এই 15ই বসেছে, 24-এর হাফ এখানে এসেছে। এবার আমি বলেছিলাম যে লসাগু গসাগু যাই করো না কেন, অন্তত এরকম 3টে সারির থাকলে দুটো অন্তত এখানে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ যায়। তাহলে দেখো এখানে 18 হাফ হয়ে গেছে, মানে 18টা ভাগ গিয়েছে, 24-এর হাফ হয়ে গেছে, মানে 24টাও ভাগ গিয়েছে। তাহলে এবার 18কে আমি যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে 9 কবার করলে 18 হয়? 2বার। 12 ঘরের নামটা আমি কবার করলে 24 পাবো? 2বার। তাহলে এই লুকোনো ঘরটাতেও কত বসবে? এখানেও বসবে সেই 2। এবার দেখো থার্ড নম্বরে দেখো নিচে 3 ওপরে 9, তার মানে আবার কি করতে হবে? এই 9কে 3 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। 3-এর ঘরের নামটা কতবার পড়লে 9 হবে? 3বার। 5 15 আছে, 15কে 5 দিয়ে ভাগ করলে কত বেরাবে? 3। 12কে 4 দিয়ে ভাগ করলে 3। তোমরা দেখে নেবে একটা ভাগফল যেটা বেরাবে সেটাই এখানে বসিয়ে দেবে, কারণ ওইটা দিয়েই প্রত্যেকটাকে করতে হয়। তাহলে এখানে 9কে এই 3টাকে করে দেখানোর দরকার নাই। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরাবে? 3। তাহলে থার্ড নম্বর গ্যাপে কত বসবে? 3। এবার থার্ড লাইনের কাজ হয়ে গেল। এবার ফোর্থ লাইনে দেখো 3-এর নিচে 1 আছে, 5-এর নিচে 5 আছে, 4-এর নিচে 4 আছে। তাহলে এই পর্যন্ত করেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু তোমাদের দেখো এই লাস্টে 1 পর্যন্ত নিয়ে এসেছে। এতদূর না নিয়ে এলেও হয়, কিন্তু যেহেতু তোমাদের অঙ্কতে এতদূর নিয়ে এসেছে তাহলে আমাকে সেইভাবেই করতে হবে। তাহলে দেখো 3-এর নিচে 1, 1কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরোবে? সেই 3। তাহলে এই গ্যাপটায় কত বসবে? এই গ্যাপটাতেও সেই 3 বসবে। তাহলে এই লাইনের কাজটা হয়ে গেল। এবার পরের লাইনে দেখো একটা 1ই আছে, 5-এর নিচে 1 আছে, তার মানে 5 এই ঘরে বসে গেল, 5 1 5 হয়ে গেল। এবার দেখো থার্ড লাইনে কি আছে? 4-এর নিচে 1 আছে, কারণ এই দুটো তো অলরেডি 1 হয়েই আছে। তাহলে এখানে কি হবে? 1কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরায়? 4। তাহলে এই ঘরটাই টোটাল কত বসবে? 4। তাহলে দেখো তোমাদের এই 2 2 3 এই পর্যন্ত দেখো করেছিলাম, করে 3 5 4 পড়েছিল, 3 5 4 পড়ে আছে, মানে লসাগু করতে গেলে এতটুকুই যথেষ্ট। কারণ থার্ড লাইনে যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে সেখান থেকেই ছেড়ে দিতে হয়। তাহলে এবার তোমাদের লসাগু কি হবে? লসাগু আমি কি বলেছিলাম? লসাগুর নিয়ম হচ্ছে এই পারে যা আছে সেগুলোকে সব পরপর গুণ করে যেতে হয়। তাহলে দেখো একটা 2 2 আছে, তাহলে আমরা কি করব? একটা গুণ আর একটা, 2 2 হয়ে গেল। 2 3 আছে, গুণ 2 3 বসিয়ে দেব। এবার দেখো একটা 5 আছে, 5 বসিয়ে দেব।
তারপর দেখো একটা 4 পড়ে আছে, 4। এবার তাহলে আমাদেরকে কি করতে হবে, এইগুলোকে সব পরপর গুণ করে যেতে হবে। তাহলে আমি প্রথম থেকেই শুরু করি। তাহলে লসাগু কত বেরোবে, 2কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 4। এবার এখানে যেটা বেরাবে সেই সংখ্যাটা দিয়ে পরের সংখ্যাটাকে গুণ করতে হবে। 4 দিয়ে 3কে গুণ করলে কত বেরাবে, বেরাবে হচ্ছে কি 12। 12কে 3 দিয়ে গুণ করলে কত বেরাবে, 36। 36কে 5 দিয়ে গুণ করলে কত বেরাবে, 5 6 30 0, হাতে থাকলো 3, 3 5 15 18, 180। এবার এই 180কে 4 দিয়ে আমরা গুণ করলে হবে কি 4 0 0, 4 8 32 2, হাতে থাকলো 3, 4 আর 3 7, 720। এই যে 720টা বেরালো লাস্টে, এটাই তোমাদের লসাগু। তাহলে এই লসাগু কত বেরালো, এই 36 30 48-এর লসাগু কত বেরালো, 720। এটাই তোমাদের অ্যান্সার। মজার না? এইরকম মজার ভিডিও তোমরা এই চ্যানেলে প্রতি সপ্তাহে অন্তত 5টা করে পাবে। সেই কারণে এই চ্যানেলটা অবশ্যই যে অঙ্কটা আছে সেটার লসাগু আমাদেরকে বার করতে হবে। এটা কত দেওয়া আছে দেখো, 12 18 24, তাদের লুকোনো সংখ্যাগুলো বার করতে হবে। তাহলে এইখানে কি বলেছিলাম যে নিচে দেখো 6 9 12 হয়ে গিয়েছে, মানে এই 3টের চেয়ে কমে গিয়েছে। তার মানে এইখানে এমন একটা সংখ্যা বসানো হয়েছিল, তার সঙ্গে এইটা ভাগ করে ভাগফল এইগুলো বেরিয়েছে। তাহলে এইখানে নিয়মটা কি বলেছিলাম যে নিচের সংখ্যাটা দিয়ে ওপরেরটাকে একবার একটা ভাগ করে নিলেই মোটামুটি সবগুলো একই দিয়ে করতে হয়। তাহলে 12কে 6 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে ভাগফল কত বেরাবে, 2। তাহলে এই ঘরটায় কত বসবে, 2। এবার দেখো ফার্স্ট লাইনের কাজ হয়ে গেল। দেখো 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়, 24কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 12 বেরোয়। দেখো সেটাই বসে আছে। এবার দেখো 6-এর নিচে 3 বসেছে, 9 9-এর মতন বসে আছে, 12 জায়গায় 6 হয়ে গেছে, মানে এই 9 বাদ দিয়ে 6 আর 12 কাজ হয়েছে। কারণ এর আগে বলেছিলাম যে 3টে, যে কোনো 3টেকে যেতে 3টে যদি থাকে তাহলে 2টো মোটামুটি যেতেই হবে। কিন্তু তোমাদের এখানে দেখো একটা দিয়েও করে দিয়েছে, কারণ এখানেও যেহেতু 1 1 1 1 দিয়েছে তাহলে আমাদেরকে প্রত্যেকটাকেই করতে হবে। তো এবার দেখো 6-এর কাজ করতে হবে। 6-এর নিচে দেখো 3 বসে গেছে, তাহলে বলেছিলাম যে একটা যাকে খুশি একটাকে ভাগ করে নিলে যেটা থাকবে, যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা পেয়ে যাবে। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 2। তাহলে এখানে 2 বসে যাবে। এখানে দেখো 12কে 6 দিয়েও ভাগ করতে পারতে, তাহলে সেই 6 দিয়ে 6 2 12 হয়। এবার দেখো তাহলে এই দ্বিতীয় লাইনে হয়ে গেল। এবার তৃতীয় লাইনে চলে আসো, 3 9 6 আছে। তাহলে এইখান থেকে ভাগ করে এই যে ভাগফলটা এখানে বসে গেল। এবার দেখো নিচে 3-এর নিচে কি আছে, 1 আছে, আর 9-এর নিচে 3 আছে, আর 6-এর নিচে 2 আছে। তাহলে যে কোনো একটা দিয়ে ওপরটাকে ভাগ করে নেবে। তাহলে এখানে যেহেতু 1 আছে তাহলে 3কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরাবে, ভাগফল বেরাবে 3। তাহলে এখানে আমরা কি বসিয়ে দেবো, 3। দেখো 3কে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল কত বেরায়, 1। 9কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল বেরায় 9, আর 6কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল বেরায় 2। এই পর্যন্তই তোমাদের অঙ্কটা হয়ে যাওয়ার কথা, কারণ এই নিচে দেখো সব আলাদা আলাদা সংখ্যা আছে। কারণ এই 3টে আর এই 3টেকে আমরা যদি একসঙ্গে গুণ করে দিই সেই লসাগু একই বেরাবে। কিন্তু যেহেতু তোমাদের নিয়ম, তোমাদের যেটা বইয়ে দেওয়া আছে 1 1 1 পর্যন্ত করা আছে, তাহলে আমাদেরকে এত দূর পর্যন্তই নিয়ে আসতে হবে, তোমরা এত দূরে ছেড়ে দিতে পারবে না। তাহলে দেখো 1-এর নিচে 1 বসে আছে, 3-এর নিচে 1 বসেছে, 2টা 2-এর মতন বসে আছে। তাহলে এখানে কত বসাবো, 1 দিয়ে 3কে ভাগ করলে কত বেরাবে, 3। তাহলে দেখো 1 1 যেরকম বসে আছে, 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1 বেরাবে, 2টা 2-এর মতন বসে আছে। দেখো পরের লাইনে 2টা 1 হয়ে গেছে, তার মানে এখানে কত দিয়ে ভাগ করেছে, 1 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল কত বেরাবে, 2। তাহলে এখানে দেখো কি বেরালো, 2 2 3 3 2। ব্যাস, এইগুলোকে প্লেন তোমরা সবাই গুণ করে দেবে, তাহলে দেখবে এই 18 12 24-এর লসাগু বেরিয়ে যাবে। তাহলে কত হবে, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2, সেই ওই একই নিয়ম। 2 দিয়ে কত হয়, 2 2 কত হবে, 4। 4কে আবার 3 দিয়ে গুণ করলে কত হবে, 12। 12কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 36। 36কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 72। মানে এইখানে যে সংখ্যাগুলো প্রথমের দুটো পাবে তার সঙ্গে এই সংখ্যাটা কি হবে, এইটা হয়ে যাবে গুণ। এবার এইখানে যে গুণফল পেলে তার সঙ্গে পরের সংখ্যাটা কি হয়ে যাবে, গুণ। এবার এখানে যে গুণফল পেলে তার সঙ্গে লাস্টের সংখ্যাটা কি হয়ে যাবে, গুণ। দিয়ে যেটা বেরাবে সেটাই তোমাদের অ্যান্সার। তাহলে এখানে তোমাদের অ্যান্সার কত বেরালো, এখানে বেরালো 72। তাহলে দেখো কত ইন্টারেস্টিংভাবে, কত সহজে দেখো তোমরা লুকোনো সংখ্যার লসাগু করে ফেললে।
এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস শেখাবো, যদি হচ্ছে কি এই সংখ্যাগুলোকে সব আলাদা আলাদা দেওয়া থাকে। তো আলাদা আলাদা কীরকম দেওয়া থাকবে, ধরো যে 12কে বললো যে আলাদাভাবে লসাগু করো, 18কে বললো আলাদাভাবে করো, 24কে আলাদাভাবে করো, তাহলে সেইটা কিভাবে করে তোমরা লসাগু বার করবে সেটা এবার দেখিয়ে দেবো। সেই কারণে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, তাতে আমি বুঝতে পারি যে কার কোথায় কোনো রকম প্রবলেম আছে কিনা। যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাবে, আর হ্যাঁ, কে কোন স্কুল থেকে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছে। তো এবার আমি তাহলে এই রকম নিয়ম যেটা আছে যে আলাদা আলাদা করে বার করলে কিভাবে বার করা হবে লসাগু, সেটা তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এবার আমি নেক্সট এই প্রসেসটা দেখাচ্ছি, সেই কারণে তোমরা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে খুব ভালোভাবে মনোযোগ বলেছিলাম যে এই সংখ্যাগুলোকে যদি আলাদা আলাদা করে একসঙ্গে লসাগু করতে হয় সেটা কিভাবে করতে হয়। এর আগে আমি যেটা করলাম সেটা হলো সবগুলোকে একসঙ্গে লসাগু করে অ্যান্সারটা কত বেরিয়েছিল 720, আর 12, 18, 24কে একসঙ্গে লসাগু করে কত বেরিয়েছিল 72। আমি অ্যান্সার দুটো লিখে রেখেছি, কারণ তোমাদের যদি মনে না থাকে সেই কারণে আমি লিখে রেখেছি। এবার দেখো আলাদা আলাদা করে কি করতে হবে, তাহলে 36কে যদি আলাদা করে লসাগু করতে হয় তাহলে কি করতে হবে, এখানে দেখো 36 যেহেতু জোড় সংখ্যা, তাহলে প্রথমে আমি ছোট দিয়ে শুরু করব। তাহলে দেখো 2 জোড় সংখ্যা, 2 দিয়ে শুরু করলাম। তাহলে 2 দিয়ে আমি যদি 36কে ভাগ করি তাহলে ভাগফল কত বেরোবে 18। নিচে কি বসলাম 18 বসিয়ে দিলাম। এবার দেখো 2 আছে, এটাও জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে দেবো। 2 দিয়ে যদি আমি 18কে ভাগ করি তাহলে কত বেরোবে ভাগফল 9। এবার দেখো এবার 9 আছে, 9 বিজোড় সংখ্যা, তাহলে 3কে আমি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে কি 9। এবার আর কোনো কিছু করার দরকার নাই, এই পর্যন্তই থেকে গেল। এবার কারণ এখানে তুমি যদি 3 আছে, 3কে 3 দিয়ে ভাগ করো তাহলে 1 বেরাবে। তোমরা এত দূর পর্যন্ত 1 বার করার কোনো দরকার নাই, কারণ এইটা হচ্ছে কি এক্সট্রা পার্ট, তোমরা এই পর্যন্ত রেখে দেবে। এবার কি করতে হবে, এইগুলো পরপর সব গুণ করে নেবে। তাহলে প্রথমে কি লিখবে 36 লিখলে, দিয়ে এবার এর কি বেরালো 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এটা বেরালো। এবার ঠিক সেইভাবে 30কে করতে হবে। এবার তাহলে আমরা 30কে যদি এখানে করে নিই, এখানে লিখে রাখি 30টা আর 48টা লিখে রাখি, কারণ এইগুলোর প্রত্যেকটাই মান বার করতে হবে। এবার দেখো 36কে হয়ে গেল, 36-এর কাজ হয়ে গেল। এবার 30টাকে আমরা ঠিক ওইভাবে বার করব। তো 30টাকে আমরা বার করতে গেলে কি করব, এইখানেই করে দিই। 30 বেরালো, এটাও দেখো জোড় সংখ্যা। 30টা কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে একে যদি আমরা 2 দিয়ে ভাগ অবশ্যই করতে পারি, কারণ 2 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে ভাগফল কত বেরাবে 15। এবার দেখো এটা বিজোড় সংখ্যা বেরিয়ে গেছে। এখানে তুমি তাহলে 5 দিয়েও করতে পারো, 3 দিয়েও ভাগ করলেও একই হবে। তাহলে এখানে ধরো যে আমি 3 দিয়েই করলাম, 3 5-এ কত হয় 15। এই পর্যন্তই তোমরা রেখে দেবে, কারণ এইগুলোই লাগবে। কারণ এইখানে তুমি 5কে আবার যদি 5 দিয়ে ভাগ করো নিচে 1 বেরাবে, কিন্তু ওটা এক্সট্রা পার্ট হয়ে যাবে, এটা হচ্ছে সময় অনেকটা ব্যয় হয়ে যাবে। এরকম যদি 10টা অঙ্ক করতে হয় তাহলে দেখবা এইটুকু সময়ের জন্যই দেখবা একটা অঙ্ক করার সময় তোমাদের চলে গেছে, সেই কারণে এই পর্যন্ত রেখে দেবে। এটা যেরকম 1 বের করেছি অত দূর বার করার দরকার নেই। তাহলে 30-এর কী বেরোলো 2 গুণ 3 গুণ 5, এইটা হয়ে গেল। এবার দেখো আছে কত 48। 48কে সেম ওইভাবে বার করবো আমরা। এটাও কি, এটাও জোড় সংখ্যা, তাহলে প্রথমে 2 দিয়ে দিলাম, 2 দিয়ে 24। আর হ্যাঁ, এরকম ভাগ করতে কারো যদি কোনো রকম সমস্যা হয়, ভাগ গুণ যোগ বিয়োগ এগুলোতে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি পার্টিকুলার ভাগ করার নিয়ম গুণ করার নিয়ম একবারে তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেবো, যাতে এইসব চোখে দেখি যাতে এইসব ভাগগুলো করে ফেলতে পারো। এবার দেখো 24 আছে, তাহলে একেও আবার 2 দিয়ে দেওয়া যায়, 12 দুগুণ 24। এবার দেখো 12 এসেছে, একে আবার 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 12কে ভাগ করলে কত বেরাবে 6। 6কে তুমি আবার 2 দিয়ে দিতে পারো 3, তাহলে এর কত বেরালো 2 2 2 2 3। তাহলে এর পাশেও আমি ঠিক সেইভাবে বসাবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এবার এইখান থেকে দেখো, এইখান থেকে নিয়মটা হচ্ছে এই 3টের মধ্যে কোন জিনিসটা কমন আছে। তাহলে কমন আছে আমাদের এই 2 কমন আছে 3টের মধ্যে। তাহলে প্রথমে আমরা আগে 2টাকে বসাবো। এবার দেখো 3টের মধ্যে কি কমন আছে, 3-এর মধ্যে কমন আছে, 3টের মধ্যে এই দেখো এই 3ও কমন আছে, মানে 3টের মধ্যেই এই 3 রয়েছে। তাহলে গুণ
3 বসাবো। এবার দেখো পড়ে কি থাকলো, প্রথমে 36-এর আর পড়ে কি আছে, পড়ে আছে 2, পড়ে আছে 3। এবার এই 2 3টাকেও আমরা পরপর বসিয়ে দেব। দ্বিতীয় লাইনে কি পড়ে আছে, দ্বিতীয় লাইনে 2 চলে গিয়েছে, 3 চলে গিয়েছে, পড়ে আছে দেখো শুধু 5। তাহলে এখানে দেখো 5টাও বসাবো। এইবার দেখো এইখানে কি পড়ে আছে, 3টে 2 পড়ে আছে। এই 3টে 2 কিন্তু আমরা পরপর বসাবো না। কিসের জন্য, এদের মধ্যে দেখে নেব যে কমন একই জিনিস দুবার কটা আছে। এখানে দেখো 3টে 2 আছে, তার মানে কমন 2 দুটো দুবার আছে। এই দুবারের জন্য আমরা কি করব, একটা 2 নেব, এখানে একটা 2 নেব। তাহলে এই দুটো 2 এর বদলে আমরা কি নেব, একটা 2। এবার এইখানে আরেকটা দেখো 2 পড়ে আছে, এই সিঙ্গেল পিস পড়ে আছে। তাহলে এই সিঙ্গেল পিসটাকেও আমরা এখানে গুণ করে দেব। মানে এখান থেকে দুটো দুটো যা পাবো সেইগুলোকে আগে বসিয়ে দেব, তারপরে যেগুলো পড়ে থাকবে সেগুলো পরপর পরপর বসিয়ে যাব, দিয়ে গুণ করে দেব, দেখবে কত হচ্ছে। তাহলে গুণের নিয়মটা এর আগেও বলেছিলাম, 2কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 6। 6-এর সঙ্গে 2 কী হবে, গুণ। 6কে 2 দিয়ে গুণ করলে 12। এবার যেটা পেলাম তার সঙ্গে পরেরটা গুণ হবে, 3 12 36। 36কে 5 দিয়ে গুণ করলে 5 6 30, 0 হাতে থাকলো 3, 3 5 18। 180। 180কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 18 2 36, 360। 360কে এবার যদি আমরা 2 দিয়ে গুণ করি 0, 6 2 12, 2 হাতে থাকলে 3 720। দেখো তোমাদের সেই 720 লসাগু বেরিয়ে গেল। তাহলে তোমাদেরকে যদি এইভাবে কেটে যদি বলে যে এইরকম করে কেটে 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 লসাগু করো, তাহলে আশা করি তোমরা সকলে খুব সুন্দরভাবে পেরে যাবে। তাও আমি তোমাদেরকে আরও একটা করে দেখাচ্ছি, যাতে তোমাদের এই রকম কোনো কনফিউশন না থাকে যে কিভাবে করতে হয়। এবার তার জন্য আমি এই প্রথম কার্ডটা বাদ দিয়ে এবারে 12 18 24 এটাও কেটে 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 তোমাদেরকে আমি অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখবে তোমাদের আর কোনো রকম সমস্যা হচ্ছে না। সেই কারণে তোমাদের ক্লাস 6-এর যত অঙ্ক আছে আমি ঠিক এইভাবে তোমাদেরকে পার্টিকুলার পেজ ধরে ধরে অঙ্কগুলো করে দেবো, যাতে হচ্ছে কি এবার করে শুধু দেবো না, সুন্দরভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম পরীক্ষাতে প্রবলেম না হয়। সেই কারণে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর বন্ধু বান্ধবদেরকে এই চ্যানেলটাকে দেখতে। তোমরা এই অঙ্কটা দেখো 2 নম্বরে কী ছিল, 12 18 24। এটা কি করব আমরা, ওই কেটে 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 এর লসাগু তৈরি করব। তো এই টোটালটাকে একসঙ্গে আমরা যখন করেছিলাম তখন অ্যান্সার কত বেরিয়েছিল সেটা আমি পাশে লিখে রেখেছি, দেখো 72। এবার দেখি যে এইগুলোকে কেটে কেটে বার করলেও সেই 72 বেরায় কিনা। তোমাদের কোন নিয়মে অঙ্ক করতে বলবে তোমরা কেউ জানো না, সেই কারণে আমাদের দুটো প্রসেসই তোমাদেরকে শিখিয়ে রাখছি, যাতে কোন নিয়মে যে নিয়মেই দিক না কেন তোমরা যাতে পরীক্ষাতে সঠিকভাবে 100-এ 100 মার্ক পাও। তাহলে প্রথমে আগে আমরা কি করব, এই 12টাকে আলাদা করে এখানে করে নেব। তাহলে 12টাকে আমরা যদি করে নিই, এটা কি সংখ্যা, এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা, লাস্টে দেখো 2 আছে, তাহলে আমাদের 2 দিয়ে অবশ্যই যাবে। 2 দিয়ে 12কে ভাগ করলে কত হবে ভাগফল, 6। আমি আবার বলছি যে প্রত্যেকটা স্টুডেন্ট 1 থেকে 1 দরকার নাই, তোমার 20 পর্যন্ত নামতা তোমরা একবার পুরো মুখস্থ করে রাখবে, তাহলে এইরকম ভাগ দেখবে চোখে দেখলেই পেরে যাবে। এবার দেখো 6 বেরিয়েছে, তাহলে 6 জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যাকে আমি জোড় দিয়েই ভাগ করতে পারি, 2 দিয়ে করলাম, তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে কত বেরাবে, 3। আবার বলছি একে 3কে 3 দিয়ে একবার করার কোনো দরকার নাই, কারণ এই 2 2 3 বেরিয়ে গেল। তাহলে এখানে কি লিখব, এখানে লিখব 12। 12 কত বেরালো, 2 গুণ 2 গুণ 3 বেরালো। এবার কত বার করব, এবার 18কে বার করব। 18কে পাশে বসালাম, এটাও জোড় সংখ্যা, তাহলে একেও 2 দিয়ে ভাগ করতে পারা যায়। 2 দিয়ে 18কে ভাগ করলে কত হলে, 9। এবার এটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা দিয়ে করব। 3কে 9 দিয়ে, 9কে 3 দিয়ে ভাগ করলে কত বেরাবে, 3। তাহলে 18-র কত বেরিয়ে গেল, 18-র বেরালো 2 গুণ 3 গুণ 3। এবার এখানে কত আছে, এখানে আছে 24। এটাও জোড় সংখ্যা, একেও 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে 12, 2 1 2, 2 2 12 2 24। আবার দেখো জোড় সংখ্যা, একে আবার 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে 12কে ভাগ করলে 6। আবার জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে এর কত বেরালো, 24-এর বেরালো 2 গুণ 2 গুণ 2 গুণ 3।
এই অঙ্কগুলো ঠিক আছে কিনা কি করে বুঝবে? এই পাশে যা আছে সবগুলোকে গুণ করে নেবে। 3 দুগুণে 6, 6 দুয়ে 12, 12 দুগুণে 24। দেখো এখানে 24 আছে, মিলে গিয়েছে। মানে এখানে যা সংখ্যা থাকবে এই দিকের গুলোকে সব গুণ করলে সেই সংখ্যাটাই বেরাবে। এখানে দেখো 3 3 9, 9 2 18, 3 2 6, 6 2 12। যদি এই সংখ্যাটা না বেরোয় তাহলে বুঝবে যে তোমাদের এখানে কোথাও না কোথাও ভুল করেছো। সেই কারণে মিলিয়ে দেখে নেবে একবার যে তোমাদের এই অঙ্কটার সঙ্গে ঠিক আছে কিনা। এবার আমি লসাগুতে কি বলেছিলাম, যে লসাগুতে বলেছিলাম যে 3টের মধ্যে কমন কি আছে। এখানে দেখো কমন আছে 2, 12তেও 2 আছে, 18 2 আছে, 24এও 2 আছে। তাহলে প্রথমে আমি কি বসাবো? 2। এবার দেখে নেব যে কমন আর কি আছে। আছে দেখো, এই দেখো এইখানে আছে 3। এই 3টাও আমি দেখো 3টের মধ্যেই আছে। তাহলে এইখানে কি বসিয়ে দিলাম? 3। তাহলে 2 এর পরে হয়ে গেল 3। এখানে দেখো কত বসে আছে লাস্টে 2 এর পরে। এখানে দেখো একটা 2 চুপচাপ পড়ে আছে। তাহলে এখানে কি হবে? এখানে এই 2টাও আমাদের পাশাপাশি বসে যাবে। তাহলে এখানে গিয়ে কি হলো? এই 2টা বসে গেল। এবার আর কি পড়ে আছে? এরপরে পড়ে আছে হচ্ছে কি, এইখানে দেখো দুটো 2 আছে। দুটো 2 এর জন্য আমরা কি নেব? একটা 2। তার আগে দেখো প্রথম লাইনের কাজ শেষ হয়ে গেল কি না? 2 নিয়ে নেওয়া হয়ে গেছে, 3 নিয়ে নেওয়া হয়ে গেছে, পড়ে আছে 2, 2 বসে গেছে। এবার দেখো সেকেন্ড লাইনে কি আছে? 2 চলে গিয়েছে, 3 চলে গিয়েছে, আছে 3। 3টা বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো দুটো 2 আছে। দুটো 2 এর জন্য আমরা কটা 2 নিব? আমরা নিব একটা 2। তাহলে কি কি হলো? 2 হলো, 3 হলো, 2 3 2। এবার এগুলোকে সব গুণ করো। এগুলোকে গুণ করলে তোমার কত বেরায় দেখো। তাহলে এইগুলোর নিয়ম কি বলেছিলাম? যে প্রথমটা দ্বিতীয় দিয়ে গুণ করতে হবে। তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে কত হয়? গুণফল 6। 6-এর সঙ্গে আবার 2 গুণ করতে হবে, 12। 12কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 36। 36কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 72। তাহলে দেখো তোমাদের অ্যান্সার সেই এই 72ই বেরাচ্ছে। একই অ্যান্সার বেরাবে, কিন্তু কিভাবে বার করতে হয় সেইটা তোমরা যদি না জানো তাহলে অঙ্ক করতে পারবে না। তো এবার এরপরে যে ভিডিওটা পাবে সেটাতে তোমরা পাবে গসাগু করার সংক্ষিপ্ত, মানে চোখে দেখেই গসাগু করে ফেলতে পারবে সেই রকম মানে নিয়ম, এবং একটা ওই রকম মানে শর্টকাট নিয়ম, আর একটা হচ্ছে কি প্রপার যে নিয়মে আমাদেরকে অঙ্ক করতে হয় সেই নিয়ম। দেখা গেল যে তোমাদেরকে 5-6 লাইনের একটা এইরকম করে 7-8টা লাইনের একটা এক্সাম্পল দিচ্ছে। এইরকম একটা 7-8টা লাইনের গসাগু করতে বললো, মানে এইরকম সংখ্যা দিয়ে। তোমরা যাতে দেখা গেল মার্ক দেওয়া আছে কত? 1। তাহলে এইভাবে তোমরা যদি অঙ্ক করতে যাও 1 মার্কের জন্য, তাহলে দেখবে তোমাদের গসাগু করতেই এমন টাইম চলে যাবে যে এই অঙ্কটা করতেই দেখা গেলো 5 মিনিট চলে গেল। তাহলে দেখবে তোমরা আর কোনো রকমভাবে পরীক্ষাতে টাইম মানে ঠিকঠাকভাবে টাইমের মধ্যে সব অ্যান্সার দিতে পারছো না। তাহলে এবার 1 নম্বর যখন থাকবে তখন আমরা কিভাবে প্রসেসটা করব? খুব সংক্ষিপ্তভাবে আমরা গসাগুটাকে বার করব। তো সেটা কিভাবে বার করবে এর পরবর্তীতে ভিডিওটাতে আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দেবো। এবার দেখা গেলো যে এই মানে টোটাল এই বিষয়টাই আছে, অ্যান্সার এই হিসেবে দেওয়া আছে, মানে তোমাদের যে নম্বরটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 5। এবার 5-এর ক্ষেত্রে তুমি যদি ওই 1 লাইনে শর্টকাটে তুমি যদি গসাগু বার করে দাও তাহলে দেখবে তোমাকে কোনো রকম নাম্বার দেবে না, মানে দিলেও খুব নম্বর কম দিবে। তাহলে 5 নম্বর যেহেতু আছে তাহলে 5 থাকলে আমাকে প্রপার নিয়মে অঙ্কটাকে করতে হবে, তবেই তোমাকে 5 দিবে। সেই কারণে গসাগুটা তোমাদেরকে এর পরের ভিডিওটা আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দেবো, যে শর্টকাট মানে একবার চোখে দেখে যদি 1 নম্বর অ্যান্সার থাকে তাহলে তোমরা অ্যান্সার কীভাবে বার করবে, আর যদি 5 নম্বর থাকে সেই অঙ্কটাতেই তাহলে সেই অঙ্কটা কিভাবে করবে। সেই কারণে এই চ্যানেলের ভিডিও তোমরা প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তাহলে আজকের মতন এখানেই ক্লাস শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।